আসসালামু আলাইকুম। শুনছেন ভূতের রাতের কেচ্ছা। ভূতের রাতের কেচ্ছায় আজ আপনাদের জন্য রয়েছে একটি বাস্তব ঘটনা। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মোতাহার ভাই। মোতাহার ভাই আপাতত তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন, এখন অবসরপ্রাপ্ত। নিজ বাড়িতেই গৃহস্থী কাজ করেন। তো আর দেরি নয়, চলুন চলে যাই গল্পে। আমাদের প্রতিবারই বলা হয় যে প্রতিটা ঘটনা কালক্রমে গল্পের রূপ ধারণ করে, কারণ প্রতিটি ঘটনাই পরস্পরে আলোচনা করতে করতে এক সময় সেটা আর ঘটনা থাকে না, হয়ে যায় গল্প। তাই আমরা গল্পই বলবো। আমি যার সাথে ঘটা ঘটনা তার মতো করেই বলছি। আমি নেত্রকোনা যাই। নেত্রকোনা আমার ছোট ভাইয়ের বাড়ি, অর্থাৎ ছোট ভাই পরিবার নিয়ে সেখানে থাকে। কোনো এক অনিবার্য কারণে আমাকে যেতে হয় সেখানটায়। আমার ছোট ভাইয়ের বাড়ি যেখানটায়, সেখানে ছিল একটি স্টেশন। স্টেশনে নেমে, স্টেশনটায় এখনো সেখানটায় আছে, কিন্তু পোস্ট অফিসটা নেই। আমি ট্রেন থেকে নেমে কিছুক্ষণ এদিক সেদিক হাঁটাহাঁটি করছিলাম একটা রিক্সার জন্য। আমি রিক্সা না পাওয়াতে এক সাইডে দাঁড়ালাম, দেখি রিক্সা আসে কি না। তখন অনেক দিন আগে এত রিক্সা ওখানটায় ছিল না। একটি পোস্ট অফিস ছিল। যারা সেখানে বসবাস করেন তারা নিশ্চয়ই চেনেন যে স্টেশন রোডে একটা পোস্ট অফিস ছিল। সেই পোস্ট অফিসটা আপাতত কাজকর্ম বন্ধ। আমার এই ঘটনা ঘটারও প্রায় বছর 22 হয়ে গেছে। আমি জানতাম না ঘরটি পোস্ট অফিস। আমি একটি খালি ঘর দেখে তার দিকে এগিয়ে গেলাম যে একটু নিরাপদ জায়গা। তখন গভীর রাত হয়নি, কেবল মাত্র সন্ধ্যা। তবুও লোকজন একেবারেই কম ছিল বিধায় আমি 2-4 ফোঁটা বৃষ্টির পানি গায়ে পড়তেই ভাবলাম যে বৃষ্টি আরো বাড়তে পারে। এই জন্য আমি চলে গেলাম সেই ঘরটির দিকে। দেখলাম দরজা হাট করে খোলা আছে। আমি ভিতরে প্রবেশ করলাম, দেখলাম একটি অনেক পুরাতন জীর্ণ একটি সাইনবোর্ড, তাতে লেখা পোস্ট অফিস। এইদিকে আমি কিছুক্ষণ পর পর তাকিয়ে দেখছিলাম বাহিরে কোনো খালি রিক্সা পাওয়া যায় কিনা। তাই ভেতরটার দিকে আমার মনোযোগ একটু কম ছিল। কতক্ষণ পর খসমস শব্দ পেতে আমি পিছন ঘুরে তাকালাম, দেখলাম এক কোণে একটি কুকুর বসা আছে, পা দিয়ে হাত মুখ গলা চুলকাচ্ছে, তাই খসখস আওয়াজ হচ্ছে। দেখে কিছু মনে করিনি। একটি খালি ঘরে একটি কুকুর থাকাটা অসম্ভব কিছু না। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। একে তো গ্রাম এলাকা, দ্বিতীয়ত বৃষ্টি, আকাশে মেঘলা আকাশ। তাই ঘরের চারিপাশটা আমি দেখলাম ভাঙা, 2-3টি বেঞ্চ পড়া আছে, ধুলোয় একেবারে মাখামাখি, এবং একটি কাঠের চৌকি ছিল। ওই চৌকির একটি পা ছিল না। চৌকিটি ছিল জানালার পাশে। তো আমি ভাবলাম যে আমি এখানে দাঁড়িয়ে না থেকে জানালার পাশে গিয়ে কোনাটায় বসি, এবং আমি রাস্তার দিকে লক্ষ্য রাখতে পারবো, রিক্সা দেখলে দাঁড় করাবো। জানি না কতক্ষণ বসেছিলাম, তবে অল্প সময় তো অবশ্যই না, অনেকটা সময় বসেছিলাম। মোটামুটি এক পর্যায়ে রাত হয়ে গেছে। বাইরে থেকে 2জন লোক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে। এরা জানালা দিয়ে আমি চেয়েছিলাম দেখে কি যেন ফিসফিস করতে করতে চলে গেল। তবে বোঝা গেল লোক দুটি বাজার থেকে স্টেশন রোড হয়ে হয়তো তাদের বাড়িতে যাবে। সে যাক, সেটা তাদের ব্যাপার। কিছুক্ষণ পর আরো অন্ধকার হয়। তখন আমি কিছুক্ষণ পর পর DSLR-এর একটা কাঠি জ্বালাচ্ছি এবং নিচের দিকে দেখছি, কারণ আমাদের ওই সাইডটাতে যেটা আমরা জানি একটু সাপখোপের ভয় বেশি ছিল। এজন্য কিছুক্ষণ পর দেখলাম কুকুরটি উঠে দাঁড়ালো। যখন কুকুরটি উঠে দাঁড়ালো তখন দেখলাম একটি মানুষের চেয়ে লম্বা। তো আমি ভালোভাবে দেখার জন্য একটু কাছে এগিয়ে এলাম।
কুকুরটি না, একটি মানুষ আমাকে বলল, কোথায় যাবেন, এখানে বসে থেকে লাভ নেই, এখানে রিক্সা সন্ধ্যার পরে খুব কম পাওয়া যায়, আর আজকে তো বৃষ্টির মধ্যে রিক্সা না পাওয়া যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। আপনি বরং যদি কাছে পিঠে কোথাও বাড়ি হয়ে থাকে হেঁটে চলে যান। আমি তো তাকিয়ে দেখে থ খেয়ে গেলাম। ভাবলাম যে আমি একটু আগে দেখলাম এখানটায় একটা কুকুর বসা। আমি এই কথাগুলো মুখে বলছিলাম না, মনে মনে ভাবছিলাম। কিন্তু আমার কাছের লোকটা মুচকি হেসে আমাকে বলল, ভাবার কিছু নেই, এমন অনেক কিছুই আছে যা মানুষের অজানা। বেশি ভেবে মাথা নষ্ট করে লাভ নেই, চলে যান, প্রয়োজন হয় আমি এগিয়ে দিয়ে আসি। এই কথা শুনে ও আমাকে এগিয়ে দিয়ে আসবে কি, আমি নিজেই ভোঁ। দরজা ফটাস করে ধাক্কা দিয়ে একেবারে নেমে এত স্পিডে হাঁটছিলাম, কিছুক্ষণ হাঁটি এবং কিছুক্ষণ দৌড়াই এভাবে। কিন্তু দুই একবার পিছনেও ঘুরে তাকিয়ে যা দেখেছি লোকটা দাঁড়িয়ে আছে, 7 হাত লম্বা হবে আনুমানিক, কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে এবং বলছে, যাও যাও, চলে যাও। জানি না কুকুর থেকে মানুষের রূপান্তর কিভাবে হয়। আমি একজনের সাথে এই বিষয়ে আলাপ করেছিলাম, বলেছে এটা খারাপ কিছু হলে তোমাকে ক্ষতি করতো, এটা অবশ্যই খারাপ কিছু নয়, এটা জিন। যাই হোক, আজকের সংগ্রহে এটাই ছিল। আমরা বেশি দীর্ঘ করতে পারি না ঘটনা, কারণ ঘটনাটা আপলোড দেওয়া হয় ফেসবুকে। তৃতীয়ত, আমরা বাড়তি কিছু সংযোজন করি না। অতিরঞ্জিত করার জন্য যতটুকুন র ম্যাটেরিয়াল, মানে এক কথায় যতটুকুন পিওর আমরা পাই তাই সংগ্রহ করি এবং সংযোজন করি আপনাদের জন্য। এর বেশি কিছুই না। থাকবেন আমাদের সাথে, থাকবেন ভালো। শেষ করছি। আল্লাহ হাফেজ।